বলতেছে এখন অটোরিকশাকে পারমিশন দিয়ে দিবে। এটার যৌক্তিকতা আসলে কোথায়? অটোরিকশার জন্য তো আমরা চলাচল করতে পারি না, হাঁটতেই পারি না ঠিক মতো। এমনিই অটোরিকশা ফ্লাইওভারে রোডে ঘাটে মেইন রোডে উঠে যাচ্ছে। তো এত কিছু তো উঠে মানে এত ঝামেলা করার পর অটোর উপরে কিভাবে পারমিশনটা আসে, আবার আমাদের উপরে এরকম অতিরিক্ত চাপ, এগুলো তো সরকারের প্রতি আমরা আশা করি না। এই সরকার, আগের সরকার চলে গেছে, যে এই সরকার আসছে, আমরা ওনার থেকে আরও ভালো কিছু আশা করি, যে আমাদের দ্রব্যমূল্যের দাম কমবে, আমরা সচ্ছলভাবে থাকবো, আমরা একটা নিরাপদ সড়ক পাবো, আমরা এইটাই আশা করি। আমি আগেও বলছি, আমি বারবার বলতেছি, এইটা অযৌক্তিক একটা ব্যাপার, আমাদের উপরে জুলুম। কারণ এটা তো আসলে একটা এক্সট্রা বার্ডেন। আমরা যে বাইক চালাচ্ছি, আমরা তো কর না দিয়ে চালাচ্ছি না, হ্যাঁ আমরা মাগনাও চালাচ্ছি না। এক্সট্রা করটা আসলে কেন? এটা আসলে আমরা একদমই প্রত্যাশা করি না যে আমাদের এক্সট্রা আবার 5-10 হাজার করে টাকা গুনতে হবে বছর শেষে। মানুষ পাঠা উবার চালাচ্ছে, কিস্তি দিয়ে বাইক কিনে প্রত্যেক মাসেই কিস্তি দিচ্ছে, প্রত্যেক মাসেই তাদের 5-7 হাজার টাকা কিস্তির প্রতি চলে যাচ্ছে। আবার বছর শেষে কি আবার এক্সট্রা 5-10 হাজার টাকা তারা সেভিংসটা করবে কখন? কি জন্য চাচ্ছে সেটাই তো প্রশ্ন, যে আমরা তো কোনো সুবিধা পাচ্ছি না। হ্যাঁ, টোটালি হচ্ছে একটা অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছি আমরা, এখানে কোনো সুবিধা আসলে নাই। আমাদের শোরুমে যখন বাইক আসে 1 লাখ টাকার বাইক হয়ে যায় 3 লাখ টাকা, 2 লাখ টাকা এটা সেটা হাবিজাবি করে হচ্ছে নিয়ে নেয়। ট্যাক্স তো এখানেও যাচ্ছে নাকি, এতগুলো টাকা কোথায় যাচ্ছে? আমরা যখন লাইসেন্স করি আমরা ট্যাক্স দিই, আমরা যখন বাইকের প্রতি রেজিস্ট্রেশন করি ওইখানেও আমরা ট্যাক্সই দিচ্ছি, আমরা যখন এটা রিনিউ করি তখন আপডেট করার জন্য আমরা আবারও ট্যাক্স দিচ্ছি। ট্যাক্স ছাড়া তো আমরা চালাচ্ছি না, তাহলে অতিরিক্ত ট্যাক্সটা বাইকারদের উপর কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? আমরা তো বাইকাররা সারা বছরই হয়রানির উপরেই থাকি, কিছু থেকে কিছু হইলেই মামলা, এটা সেটা এগুলো গুনতেই হয়। আইনকে শ্রদ্ধা করি, সবারই আইন মেনে চলা উচিত। লাইসেন্স করে বাইক বা কার যেটাই চালান আপনার চালাতে হবে, হেলমেট পরে বাইক চালাতে হবে, সিট বেল্ট পরে গাড়ি চালাতে হবে, এগুলো আমরা মানবো। না মানলে এটা আসলে আমাদেরই ভুল, ওইটা নিয়ে আমার নাই। কিন্তু এই অতিরিক্ত যে বিষয়গুলো, এগুলোর প্রতি আমরা একমত না।